তো আমাদের ভৌত বিজ্ঞানে আয়নীয় এবং সমযোজী বন্ধন পড়াচ্ছিলাম। তো সেই আয়নীয় ও সমযোজী বন্ধনের মধ্যে আমরা কোন পার্টটা শিখছিলাম? সমযোজী বন্ধন, বা একে ইংলিশে কি বলছিলাম? কোভ্যালেন্ট বন্ড। এই যে কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন, এখানে কি হচ্ছিল? ইলেকট্রন শেয়ারিং। তাই তো, ইলেকট্রন কি হচ্ছিল? শেয়ারিং। কিন্তু যখন বলছিলাম আয়নীয় বন্ধন বা আয়নিক বন্ড, তখন কিন্তু এরকম কোন রকম শেয়ারিং হচ্ছিল না। তখন কি হচ্ছিল? তখন হচ্ছিল যেটা, সেটা হচ্ছে আদান প্রদান। এ দিচ্ছিল, ও নিচ্ছিল, এভাবে। কিন্তু এখানে দেখছি আমরা ইলেকট্রন শেয়ারিং হচ্ছে। তো যখন, শোনো মন দিয়ে, যখন আয়নীয় বন্ধন হচ্ছিল, মানে আয়ন তৈরি হচ্ছিল, তো আয়ন কাকে বলি? প্লাস মাইনাস। তো পজিটিভ আর নেগেটিভ যদি বিপরীতধর্মী আধান তৈরি হয়, আয়ন তৈরি হয়, যদি এরা পরস্পরের সঙ্গে আকর্ষণ করবে করবে না, তাহলে এই বন্ধনটা দৃঢ় হবে না নরম হবে? দৃঢ়। তা আয়নীয় বন্ধনে বন্ধন ছিল দৃঢ়, কিন্তু সমযোজী বন্ধনে বন্ধনটা কিন্তু অত দৃঢ় নয়। কেন? এখানে তো আয়নই তৈরি হচ্ছে না। তৈরি হচ্ছে আয়ন না, জাস্ট ইলেকট্রন শেয়ার করছে। তো এদের মধ্যে যে বন্ধনটা খুব নরম বন্ধন, হালকা বন্ধন। তাহলে তোমরা বলো, সমযোজী যৌগগুলো কঠিন হবে নাকি নরম হবে? নরম হবে। এরা কিন্তু তরল টাইপের হয় বা গ্যাসীয় হয়। তাহলে সমযোজী যৌগগুলো কঠিন হবে কি? হবে না। সে দু একটা থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সমযোজী যৌগগুলো কি হবে? নরম, মানে তরল হতে পারে বা গ্যাস হতে পারে। যেমন বললাম আমি, তোমরা আমাকে দেখালে ফ্লোরিন একটা গ্যাস। তো ফ্লোরিন যে গ্যাস, তাহলে কোন বন্ধন? সমযোজী বন্ধন। অক্সিজেন একটা গ্যাস, তো এটা কেমন বন্ধন? নাইট্রোজেন, হাইড্রোজেন, সবাই কি? সমযোজী বন্ধন। তাহলে তোমরা প্রথমে এটা জানলে যে সমযোজী যৌগগুলোর কিছু ধর্ম। তাহলে প্রথম কি পেলাম? কাঠিন্য। কাঠিন্য মানে কি? যে এই সমস্ত যৌগগুলো কি বলো? এই সমস্ত যৌগগুলো কঠিন প্রকৃতির হয় না, তাই তো? কঠিন প্রকৃতির হয় না। তাই কেমন হয় বলো? তরল, গ্যাসীয়। কে বুঝতে পারোনি? কি আমি? কে বুঝতে পারেনি? বুঝতে পেরেছো কেন তরল গ্যাসীয়? এদের বন্ধনটা নরম। ক্লিয়ার? লেখো, ফটাফট লেখো। কাঠিন্য পেয়ে গেলাম, দেখো। আর যদি কঠিন থেকেও থাকে, তো ওটা পিওর কঠিন থাকবে না, মানে নরম কঠিন বা নরম কঠিন থাকতে পারে, থাকতে পারে। কেমন বললাম? যেমন অক্সিজেন কি গ্যাস, তাহলে যেমন যদি বলি অক্সিজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, মিথেন মানে যেটা CH4 গ্যাস, এগুলো সব কোন বন্ধন বলো? হাইড্রোজেন, এগুলো সব কোন বন্ধন? বা জল H2O, এটা তো সমযোজী বন্ধন। জল তরল, এগুলো সবাই কি বলো তাহলে? সমযোজী যৌগ তৈরি হচ্ছে বন্ধনের মাধ্যমে, সমযোজী বন্ধনের মাধ্যমে এরা হচ্ছে যৌগ, তাই এদের নাম সমযোজী যৌগ। ক্লিয়ার? দেখো, লিখছো না খাতায়? লেখো, একটু পয়েন্টিং দিয়ে লেখো, তাহলে সুবিধা হবে। কিন্তু যখন আমরা আয়নীয় বলছিলাম, তখন কিন্তু প্রত্যেকটা কি হচ্ছিল বলো? সবগুলো শক্ত। যেমন NaCl ছিল না শক্ত? কত ছিল ওর স্ফুটনাঙ্ক বলতো, গলনাঙ্ক? 820 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার চলে আসো যে নাম্বার 2, যেটা সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক। তোমরা আমাকে একটা কথা বলো, যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে
এদের বন্ধন যদি নরম হয়, তাহলে একে আমি যদি একটু সামান্য তাপ দিই, তাহলে সহজেই ভেঙে যাবে, সহজেই গলে যাবে। তাহলে এদের গলনাঙ্ক তাপ বেশি না কম লাগে? তাপমাত্রাটা কম লাগে। তাহলে গলনাঙ্ক বেশি না কম? কম। তাহলে এই সমস্ত যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক খুবই কম। বুঝতে পেরেছো? যেমন NaCl, এটা আয়নীয় না সমযোজী যৌগ? আয়নীয়। তাহলে এর বন্ধনটা দৃঢ়, ভাঙতে অনেক শক্তি লাগবে। তাহলে এর গলনাঙ্ক 820, মানে অনেক তাপমাত্রা, অনেক। কিন্তু যদি আমি অ্যালকোহল বলি, অ্যালকোহল, অ্যালকোহল মানে বুঝতে পারছো মদের কথা বলছে। তো অ্যালকোহল যে আছে, তো এই অ্যালকোহলের এটা কেমন যৌগ? আয়নীয় না সমযোজী? তরল যেহেতু আছে, এই যে সমযোজী হয়, তাহলে একে আমি যদি গরম করি, তাপটা বেশি না অল্প লাগবে? অল্প লাগবে, মাত্র 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ইথানলের স্ফুটনাঙ্ক মাত্র 78.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লেখো, এদের গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক কম হয়। যেমন কার ক্ষেত্রে বললাম বলো? ইথানল। এই যে বললাম ইথানল, এর সংকেত হচ্ছে এটা CH3CH2OH। এটা সংকেত, এই ইথানলের এটা সংকেত CH3CH2OH। হ্যাঁ, তো ইথানল যে আছে, এর স্ফুটনাঙ্ক বলতো, জলের স্ফুটনাঙ্ক এর থেকে বেশি না কম? বেশি। জল কত? 100 ডিগ্রি সি। কেন? কারণ ওটা তরল অবস্থা আছে, তরল আছে, সমযোজী বন্ধন আছে, কিন্তু এটা আরো কম। এটা সমযোজী বন্ধন, কিন্তু এটা আরো কম, মানে এর বন্ধনটা আরো নরম, বন্ধনটা খুব মানে হালকা বন্ধন। ঠিক আছে? এটা হলো আমাদের বেসিক জানার জিনিস, যে হ্যাঁ সমযোজী বন্ধন আছে, তো ঠিক আছে, বন্ধনটা নরম আছে, তো অনেক তাপমাত্রা কম লাগছে, অল্প তাপমাত্রায় হয়ে যাচ্ছে। মাত্র 78.5 ডিগ্রি তাপমাত্রা দিলাম, তাতেই কিন্তু এই অ্যালকোহল বা ইথানল কি হচ্ছে? ফুটছে, ফুটছে, স্ফুটনাঙ্ক। কিন্তু এর ক্ষেত্রে আবার ব্যতিক্রম আছে। বলছে যৌগটা হচ্ছে সমযোজী, কিন্তু স্ফুটনাঙ্ক আবার অনেক বেশি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো আমাদের সেটা একটু মনে রাখতে হবে। যেমন বলছে দেখো, SiO2, এই যে যৌগটা আছে SiO2, এই যৌগটার এর গলনাঙ্ক কত? 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি এখন বলবে স্যার এত বেশি তাপমাত্রা লাগছে এটা কি গলাতে হলে, তার নিশ্চয় এটা কি স্যার তাহলে আয়নীয়? না, সমযোজী, তবু এত বেশি লাগছে কেন? ব্যতিক্রম। আমি বললাম ছেলে মানি দাড়ি উঠবে, দাড়ি, কিন্তু দেখছি একটা মেয়ে দাড়ি উঠেছে আবার, ব্যতিক্রম, ব্যতিক্রম। তো ওই রকম আমি বললাম সমযোজী, সমযোজী যৌগ মানেই অনেক কম হবে, কিন্তু একটা দেখছি বেশি হয়েছে, হতেই পারে, ব্যতিক্রম। তাহলে এটাই হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে, যে SiO2 যৌগটির গলনাঙ্ক কত? 17 ডিগ্রি। দেখেন, দুটো হয়ে গেছে কমপ্লিট। নাম্বার 3, এবার আসো দ্রাব্যতা। তোমাদের এটা কালকে খুব সুন্দর করে বলছিলাম যে দ্রাব্যতা কি জিনিস, এর আগের দিন। দ্রাব্যতা মানে হচ্ছে কোনো একটা দ্রাব, কোনো একটা দ্রাবকের মধ্যে পুরোপুরি গলে যাবে, গলে যাবে, এর নাম কি দ্রাব্যতা। গলে যাওয়া মানে হচ্ছে দ্রবীভূত হওয়া। যেমন জলের মধ্যে চিনি মেশালে, তো চিনিটা কি দ্রাবক, আর জলটা দ্রাবক, আর যা শরবতটা দ্রবণ। তো ওই রকম আমরা দেখবো আজকে দ্রাব্যতা, যে সমযোজী যৌগগুলো যে আছে, এরা কোথায় গলে যাবে আর কোথায় গলে যাবে না। ওকে, তো যদি আমি বলি দ্রাবক কত রকমের বলেছিলাম? 2 রকম, একটা ধ্রুবীয়, একটা অধ্রুবীয়। তো তোমরা বলো তো ধ্রুবীয় দ্রাবক কারা? ধ্রুবীয় দ্রাবক হচ্ছে জল। কে বলো?
জল। আরেকটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। যেমন বেনজিন বা কেরোসিন। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, একটা হচ্ছে অধ্রুবীয় দ্রাবক। তোমাদের কি মনে আছে আয়নীয় যৌগগুলো কোনটাতে গলে যাচ্ছিল? ধ্রুবীয়টাতে, মানে জলে গলে যাচ্ছিল। যেমন NaCl লবণ জলে গুলছিল, এর মানে ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয় আয়নীয় যৌগগুলো। তো এখানে কাদের পড়ছি? সমযোজী যৌগগুলো। তো সমযোজী যৌগগুলো কোথায় কোথায় গুলবে? নিশ্চয় অধ্রুবীয়তে। তা লেখো যে এই যৌগগুলি অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। ক্লিয়ার? একটা এক্সাম্পল বলি। হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন মানে সি, টেট্রা মানে 4, আর ক্লোরাইড মানে কি Cl, CCl4, মানে কার্বন টেট্রা ক্লোরাইড। মানে Cl থেকে ক্লোরিন থেকে এসে ক্লোরাইড, ওটা আছে 4টা আছে, এর নাম হচ্ছে কি কার্বন টেট্রা ক্লোরাইড। এই যৌগটি, এটা কোন যৌগ? সমযোজী। তাহলে কিসে বলো? বেনজিনে দ্রাব্য হবে। তাহলে এই যৌগটি বেনজিনে দ্রাব্য, কিন্তু জলে কি অদ্রাব্য। কারণ ওটা তো কি বলতো, ওটা হচ্ছে তোমার গিয়ে ধ্রুবীয়, আর ধ্রুবীয় মানই হবে মনে রাখবে এটা আয়নীয়। এটা কি বলো? আয়নীয়। আর অধ্রুবীয় মানে কি বলো? কোভ্যালেন্ট বা সমযোজী, একই জিনিস। হয়েছে? দ্রাব্যতা পেয়ে গেলাম। তাহলে কার কোনো সমস্যা বুঝতে হচ্ছে কি? এবার চলো এবার দেখে নেব নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে কি তড়িৎ পরিবহন ক্ষমতা। তড়িৎ পরিবহন ক্ষমতা। এদিকে এই শোনো, তোমরা আমাকে আগে বলো তড়িৎ পরিবহন কারা করে? দুরকম কণা, এক হচ্ছে মুক্ত ইলেকট্রন, আরটা বলেছিলাম আয়ন। যদি মুক্ত ইলেকট্রন থাকে তো সে করে পরিবহন, আর না থাকলে আয়ন করবে। আর যদি মুক্ত ইলেকট্রনও নাই আয়নও নাই, তাহলে আর কি ফ্লো হবে? কারেন্ট হবে না। এবার বক্তব্য হচ্ছে মুক্ত ইলেকট্রন থাকে কোথায়? ধাতুর মধ্যে। মুক্ত ইলেকট্রন থাকে সবসময় কোনো ধাতুর সারফেসে। আর আয়ন থাকে কোথায়? তরলে, জলে। এটা তরল থাকতে হবে। তাহলে এবার তোমরা বলো যে সমযোজী যৌগগুলো যে আছে, এই যৌগগুলো আয়ন দেবে না দেবে না? আয়ন দেবে না। কেন দেবে না? এরা তো ইলেকট্রন তো ছাড়ছেই না, শেয়ার করছে কিন্তু ইলেকট্রন ছাড়ছে না। যতক্ষণ না ইলেকট্রন ছেড়ে দেয় বা গ্রহণ করে ততক্ষণ আয়ন তৈরি হবে কি? যদি ইলেকট্রন ছেড়ে দেয় তো পজিটিভ আয়ন, যদি ইলেকট্রন নিয়ে নেয় তো নেগেটিভ আয়ন। তো আয়ন তৈরি হবে তারপর না কারণ বহন করবে। এটা তো আয়ন তো হবেই না। কেন? ইলেকট্রন ছাড়ছেও না আবার গ্রহণও করছে না, শুধুমাত্র ইলেকট্রন শেয়ারিং করছে। তো যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে আয়ন যদি তৈরি হচ্ছে না, তাহলে এরা কি তড়িৎ পরিবহন করতে পারবে না পারবে না? পারবে না। তা লেখো সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহনে অক্ষম। একই জিনিস, তড়িৎ পরিবহনে অক্ষম। অক্ষম মানে ও তড়িৎ পরিবহন করতে পারবে না। হ্যাঁ, তাহলে কিন্তু শোনো মন দিয়ে, কিন্তু শোনো, কিন্তু এর একটা আবার এক্সাম্পল, আবার ব্যতিক্রম আছে। ব্যতিক্রম, ব্যতিক্রম মানে কি বলতো? মানে ও সমযোজী আছে আবার কারেন্ট ফ্লো করছে আবার। যেমন HCl, HCl গ্যাস। হ্যাঁ, এটা ব্যতিক্রম। HCl গ্যাস আর NH3 গ্যাস, এই দুটো গ্যাস হালকা মাত্রায় কারেন্ট বহন করে।
হ্যাঁ, কেন এখানেও হালকা আয়ন তৈরি হয় তাই, তো বেশি না হালকা মাত্রায়। তার প্রশ্ন কিন্তু আসবে যে সমযোজী যৌগ কারেন্ট বহন করতে পারে না পারে না? পারে না, পারে না। কিন্তু দুটো যৌগ আছে যারা ব্যতিক্রম দেখায়, মানে সমযোজী যৌগ কিন্তু কারেন্ট বহন করছে, মানে হালকা মাত্রা আয়ন তৈরি হচ্ছে। ওরা কারা? দুটো, এক বললাম HCl, মনে থাকবে? ঠিক আছে, লেখো লেখো। এবারে এখানে একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার? শোনো মন দিয়ে, দেখো এই যে বলছে সমযোজী বন্ধন, তোমরা যেমন একটা তোমার আমাকে দেখালে বানিয়ে যে F2 অণুর গঠন দেখালে না তোমরা আমাকে, তোমরা লিখতে না, শুধু খালি বোঝো, পরে লিখবে। F2 অণুর গঠন তোমরা যখন বললে, তো F2 মানে দুটো F আছে স্যার, এই দুটো F লিখলাম, লিখেছি স্যার। F এর মানে জানি স্যার, F এর হচ্ছে মোট 9টা ইলেকট্রন, তাহলে স্যার নিশ্চয়ই 2,7 হবে। তো 7টা ইলেকট্রন লাস্টের কক্ষপথে, তাহলে স্যার 1 2 3 4 5 6 7, স্যার 1 2 3 4 5 6 7, এদের মধ্যে স্যার যখন বন্ডিং তৈরি হচ্ছে তখন এই ইলেকট্রনটা স্যার এখানে দিচ্ছে আর এটা স্যার এখানে দিচ্ছে। তাহলে আলটিমেটলি এটা পেলাম, তাহলে এখানে স্যার F আছে, এখানে স্যার F আছে। এবার কি হলো, এই ইলেকট্রনটা এখানে আসলো স্যার, এই ইলেকট্রনটা এখানে আসলো, আর এই যে তাহলে এখানে কটা, 6টা আছে না? ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার কি হচ্ছে, সিম্পলি স্যার নিজেরটা তো এখানে আছেই আর ওরটা এখানে পেয়ে গেছি, দিয়ে বলছে আমি আমার বন্ড তৈরি করে ফেললাম। কেন? কারণ দেখো দুটা ভেতরে আছে আর 1 2 3 4 5 6 7 8, 2,8 হয়ে গেল। নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করলো। আর এখানে কি হলো, এ আবার কি করছে, নিজেরটা এর এটা আছে, এটা আর এটা এর আছে, তো এ কি করলো, এর আবার এটা নিয়ে একটা বন্ধন তৈরি করলো এদিকে, তার এরও 8টা হয়ে গেল। আলটিমেটলি যেটা আমরা পেলাম সেটা কি পেলাম, এই যে F আছে আর এই যে F আছে, এই দুটো F এর মধ্যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে। এই বন্ডটা যে হলো এটা হচ্ছে এই বন্ড, এই বন্ডটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। কিন্তু এই বন্ধনটাতে একটাই আছে টান না, তো এটার নাম হচ্ছে এক বন্ধন। এটার নাম কি? এক বন্ধন, সমযোজী এক বন্ধন। কিন্তু এরকম বন্ধন আরো বাড়তে পারে, কিরকম চলো এবার দেখা যাক। তোমরা এটা লিখবে না লিখবে না? লিখেছো তোমরা আশা করি। এবার তোমরা শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বুঝবে। তোমরা এবার ভাবছো স্যার এটা তো এক বন্ধন হলো, এরকম কি দুটো বন্ধন হবে? হবে। কিরকম চলো দেখা যাক। তোমাকে বললাম যে তুমি আমাকে এটা এঁকে দেখাও, C2H2, এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ইথিলিন। এটার নাম কি বলো? ইথিলিন বা ইথিন। চলো ইথিন নাম দিলাম। আমি বললাম ইথিন যে আছে অণুটা, এর গঠন আমাকে দেখাও। তো তোমরা বলবে স্যার সি দুটো আছে, তো প্রথমে স্যার দুটো সি এখানে সুন্দর করে দিয়ে দিলাম। এইচ স্যার দুটো আছে, সরি H4, হ্যাঁ C2H4, সরি ফর দ্যাট, C2H4 ইথিন। তো এই 4টা আছে, তাহলে স্যার এখানে একটা কাজ করলাম, এখানে স্যার একটা স্যার এইচ দিলাম স্যার, এখানে স্যার একটা এইচ দিলাম, এখানে স্যার একটা এইচ দিলাম, এখানে একটা এইচ দিলাম। ওকে ফাইন। এবার তোমরা কি করলে, তুমি জানো যে সি যে আছে এর মোট ইলেকট্রন কটা বলো? 6টা। তো কত? 2,4 তাহলে নিশ্চয়। আর এই যে দেখো এইচ আছে, তো এই যে কটা ইলেকট্রন? একটা, তো একই মাত্র। তো প্রত্যেকটা হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, এই যে এই যে এই যে এই যে। আর কার্বনের কটা আছে? 4টা আছে। লাস্টে কটা বলো? 4টা আছে। তো দেখো একটা কাজ করো, তো 4টা যখন আছে তো এখানে একটা রেখে দিলাম আর এখানে 3টা রেখে দিলাম। সরি 4টা আছে না? না, এখানে একটা, এখানে একটা, দুজনে দুটো রেখে দিলাম বরাদ্দ, আর এখানে দুটো রেখে দিলাম, 4টা হয়ে গেলো তাহলে না? তো এখানে দেখো এর জন্য এখানে একটা বরাদ্দ করলাম, এর জন্য এখানে একটা বরাদ্দ, আর দুটো আছে অবশিষ্ট। ফাইন। এবার কি হবে, এই ইলেকট্রনটা এ এখানে দেবে, এ এখানে দেবে, আবার এ এই জায়গায় দেবে, এরকম জায়গায়। ক্লিয়ার না? ক্লিয়ার না?
ফাইন। আর এরা যে আছে, এ বলছে এখানে দিলাম, এ বলছে ঠিক আমিও দিলাম। প্রজাপতি। ওকে ফাইন। এবার দেখ এখানে সি, এখানে সি। আচ্ছা এবার তাহলে এখানে আছে কি বলো, এই আছে এইচ একটা, এই একটা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ। এবার বলো এই দুটো চলে আসবে তাহলে এখানে, মানে এর একটা এই যে এখানে একটা, আর এটা এখান থেকে এই যে একটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখান থেকে এই যে একটা, এখান থেকে এই যে একটা। ফাইন। হ্যাঁ এখান থেকে কই রে, এই যে এর একটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এরা সবারই বন্ধন কি করলো, কমপ্লিট করে ফেলেছে, মানে এ কি করেছে, এর বন্ধনটা কমপ্লিট। এইগুলো কমপ্লিট হয়ে গেছে না? আচ্ছা এবার কার্বন বলছে, কার্বন বলছে আমার লাস্টে কটা দরকার, 8টা। আচ্ছা এখানে এই দুটো ইলেকট্রন লিখে দিই এখানে। কার্বন বলছে আমার কটা দরকার, 8টা। তো এই 1 2 3 4 5 6 7 8, ভালো কথা। হ্যাঁ আর এই কার্বন বলছে আমার কটা দরকার, 8টা। 1 2 3 4 5 6 7 8। মারাত্মক না? আচ্ছা এবার দেখো, শোনো রে, এই শোনো, তাহলে দুটো সি আছে মাঝখানে, সি সি লিখে দিলাম। এবার দেখো তো তাহলে এই দুটো হচ্ছে বন্ধন না এখানে মাঝখানে, এই যে দুটো বন্ধন মাঝখানে এই যে, আর এখানে কি এগুলোর সঙ্গে একটা করে বন্ধন না, এই যে। ফাইন। আলটিমেটলি যেটা পেলাম, সি দুটো আর এইচ 4টা, C2H4। এর নাম কি, ইথিলিন বা ইথিন, এর অপর নাম ইথিনও বলা যায়। তো এবার হচ্ছে এই যে বন্ধনটা পেলাম, এটার নাম সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন। আরেকটা আঁকবো সমযোজী ত্রিবন্ধন। এটা খুব ফাস্ট লেখো শিক্ষার্থী বন্ধুরা, লেখো। এবারে শোনো, এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ইথাইন। ইথাইন এর সংকেত হচ্ছে C2H2। ঠিক আছে, তোমরা বলো সি কটা আছে, দুটো, এই একটা সি, এই একটা সি। কটা আছে এইচ, এই একটা এইচ, এই একটা এইচ। ওকে বলো কার্বনের কটা ইলেকট্রন, 6টা, 2,4। আর হাইড্রোজেনের একটা, তো শুধুমাত্র এক। এবার তাহলে যেহেতু কার্বনের আছে মোট শেষের কক্ষে 4টা ইলেকট্রন, তাহলে 4টা আমি আঁকার চেষ্টা করছি। তাহলে 4টা কেমন দেখতে হবে, তোমরা বলবে যে স্যার এর জন্য এই যে হাইড্রোজেন আছে এর জন্য একটা স্যার বরাদ্দ করে দিন একটা, আর 3টা স্যার এখানে রেখে দিন। তো কার্বন বলছে আমার তো 4টা আছে, তো আমার পাশে একটা হাইড্রোজেন আছে এর জন্য একটা বরাদ্দ করে দিলাম, আর 3টা আমি এখানে সুন্দর করে। তাহলে দেখতে বাজে লাগবে, হবে কেন, অবশ্যই হবে, দেখতে বাজে লাগবে। এটা ক্লিয়ার তাহলে? এবার হাইড্রোজেনটা আমাদের একটা ইলেকট্রন। তো এবার শোনো, তুমি যদি বলো স্যার এটা এখানে রাখলেও হবে, কেন হবে না? রাখলেও তো হবে, কিন্তু রাখা যাবে না কেন, এটা এর সামনাসামনি রাখবো এর জন্য বরাদ্দ করে, আর এটা এর জন্য বরাদ্দ করে, তাই তো? হ্যাঁ। এ বলছে আমি এখানে দিলাম, এ বলছে ঠিক আছে আমিও দিলাম, আর এ বলছে তুই যখন দিলি চলো আমি দিলাম। ঠিক আছে তাহলে ফাইন। তাহলে এবার দেখো এখানে তাহলে কি এইচ আছে, এখানে সি, সি এইচ। তাহলে আলটিমেটলি তোমরা ভালো করে দেখো
যে এখান থেকে দেখো এখান থেকে বন্ডটা এর চলে এসছে এই জায়গাতে, আর এর বন্ডটা চলে এসছে এখানে এরকম জায়গাতে। দেখো একটা এখানে চলে এসছে, আর একটা চলে এসছে এরকম জায়গায় এসে গেছে। আর এরা তিনটা, আচ্ছা এ এখানে দিচ্ছে, এ এখানে দিচ্ছে, এ এখানে দিচ্ছে, এ এখানে দিচ্ছে। ক্লিয়ার? তার এখানে তিনটা বন্ধন চলে এসছে এরকম। ফাইন। এবার দেখো তাহলে হাইড্রোজেন বলছে আমি নিজের কাজ সম্পন্ন করলাম, তোমরা নিজের কাজ সম্পন্ন করো। ওকে। কার্বন বলছে আমার তো মোট দরকার লাস্টে কটা, 8টা। 1 2 3 4 5 6 7 8। তাহলে তোমাকে সব আমি নিলাম তাহলে এখানে। তাহলে এ বলছে আমার তো 8টা দরকার, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এই যে সি আর সি তিনটা আছে না, 1 2 3, আর এখানে একটা, এখানে একটা। এই যে বন্ধনটা এটার নাম কি? ত্রিবন্ধন। বুঝলে? তাহলে আমাদের 3 রকম বন্ধন পেয়ে গেলাম।